আমি তো প্রবাসে থাকতাম দীর্ঘ 10 বছর একটানা প্রবাসে ছিলাম। তো যাই হোক, প্রবাস থেকে এসে আমি ওই যে হার্টের সমস্যার কারণে তাই আমার এই গরুর ব্যবসা আগে করতাম, আমার এরকম একটা অভিজ্ঞতা। তাছাড়া এই যে আমার খামার, তখনও খামার ছিল, কিছু কিনা বেচা আমি করি। আমাদের বর্ডার এলাকা, এখান থেকে এই সস্তা রেটের কিছু গরু পাওয়া যায়, যেগুলা গাভী নিয়েছি এগুলা। আর এগুলো আমি ওই কিনা করে একটা দুইটা করে কিনে খামারে রাখি। তার এই জন্য কেউ যদি নিতে চায় সে আরও তো আপনি প্যাকেজ দেন ভাই, আপনি তো দেখেছেন প্যাকেজ দেয়। আমার এগুলো কোনো হাটের গরু কিনা না, আমার সব বাসার গরু, গ্রামের গরু। আর এখান থেকে যে নিবে সে সুস্থ সবল গরু পাবে, এসে দেখে শুনেও নিতে পারবে। আর অন্য অন্য প্যাকেজ থেকে ওরা যাচাই বাছাই করবে, যদি কম মনে হয়, ভালো মনে হয় তাহলে নিবে, না নেওয়ার দরকার নেই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রয়েছি আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার কান্দেবপুর এলাকায়, একেবারে ইন্ডিয়ান বর্ডার সংলগ্ন একটি এলাকায় আমরা রয়েছি। তো আর এখানে দেখছি বেশ কিছু শুকনো গাভী কালেকশন করেছেন আমাদের সাদেকুল ভাই। উনি কিন্তু প্রবাসী ছিল, অসুস্থতা জনিত কারণে কিন্তু প্রবাস থেকে এসে বাড়িতে থাকছেন। দুটো একটু কালেকশন করেই কিন্তু এই গরুগুলো দিচ্ছেন। আমরা একটু শুরুতে কথা বলতে চাই। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি তো প্রবাসে ছিলেন। জি জি, প্রবাস থেকে আসা আমার 3 মাসের মতো হয়েছে। হ্যাঁ, তো আসে 1-1.5 মাস অসুস্থ ছিলাম। হ্যাঁ, আমার ওই যে হার্টের সমস্যা। হ্যাঁ, তো ওষুধ খেয়ে এখন ভালো আছি। যাই হোক, আচ্ছা আচ্ছা, আমি ওই যে গরু খামারে মোটা তাজা করি, হ্যাঁ, পাশাপাশি আমি আগে ব্যবসা করতাম গরুর, হ্যাঁ, যাওয়ার আগে, বিদেশ যাওয়ার আগে। তো এখন তো আমার অন্য কাজ জানা নাই, তাই এলাকায় মানে আমি 2টা একটা করে কিনি। হ্যাঁ, আর কেনার পরে এখন ওই যে প্যাকেজ দিচ্ছি, যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে হ্যাঁ, তাহলে দেখে নিবে, যদি অন্য জায়গায় চাইলে সস্তা হয় বা ভালো হয়। হ্যাঁ, আর যদি না হলে তাহলে তো আমি মোটা তাজাই করবো। আচ্ছা আচ্ছা। আমি আর আগে মানে অন্য জায়গা থেকে যদি সস্তা হয় তাহলে কিনবে, নিবে, আর যদি না হয় তাহলে নেওয়ার দরকার নেই। না না, না হলে খামারেই রেখে দিবেন। খামারে রেখে দিব, মোটা তাজা হবে। আচ্ছা এর আগে আচ্ছা, আমি 2-3টা প্যাকেজ দিছি, 2টা হ্যাঁ, আমার 2 দিনের মধ্যে বিক্রি হয়ে গেছে। ওগুলো সবগুলো ডেলিভারি হয়ে গেছে। সবগুলো ডেলিভারি হয়ে গেছে। আচ্ছা, যারা নিয়ে গেছে ওরা আবার ফোন দেয় হ্যাঁ, যে ভাই দিয়েন, এই জন্য আমি দিচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা। আসেন তো আমরা দেখি, একটা একটা করে দেখি। আছে কয়টা সাদেকুল ভাই? 10টা আছে, 10টা। আসে 10 পিস। ওই 8টা 10টা 12টা ছাড়া তো ওই যে ওদের গাড়িতে নিয়ে যাওয়ার সমস্যা। হ্যাঁ হ্যাঁ, এরকম দেওয়া হয়। আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বার। এটা 1 নম্বর। আচ্ছা, এই গরুগুলো মোটামুটি তো মাংস আছে না? হ্যাঁ, মাংস আছে। যে এগুলা এবারে মনে করেন 70 কেজি করে মাংস আছে। 70 কেজি মাংস হবে। 70 কেজি করে। এটার বয়স কয় দাঁত? এটা বয়স জুয়ান, দাঁত হ্যাঁ, ভালো আছে, তবে একবারে বুড়ো বয়সের গরু না আর কি, দাঁত ভালো আছে। একেবারে বুড়ো বয়সে না, মোটা তাজা করার উপযোগী গরু। মোটা তাজার জন্য উপযোগী গরু। সিরিয়ালে 1ম নাম্বার। জি। আচ্ছা, মোটামুটি সব সুস্থ সবল? হ্যাঁ, সব সুস্থ সবল। সব সুস্থ সবল, সব নিখুঁত মানের। সব নিখুঁত মানুষ। 1 নাম্বার গরু হচ্ছে এটা। এটা হচ্ছে 1 নম্বর। আচ্ছা, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। 1। সুস্থ সবল গরু বুঝার হচ্ছে হ্যাঁ, এই যে নেঙুড়ে হাত দিলে হ্যাঁ, তারা নড়াচড়া করবে, হ্যাঁ, বা যে চঞ্চল হবে গরু। আচ্ছা এটা আচ্ছা। সুস্থ সবল বুঝার একটা এটা 2। 2 এটা। এটা বয়স কয় দাঁত সাদেকুল ভাই? এটাও ওই যে 6 দাঁতের উপরে জোয়ান হচ্ছে। 6 দাঁতের পরে জন হচ্ছে। 6 দাঁত আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এগুলো আপনার খামারে কতদিন থেকে আছে? এগুলো আমি ওই যে প্যাকেজ দিলাম তার আগে 3-4টা ছিল, হ্যাঁ, মানে 1 সপ্তাহ আগে আপনার কাছে একটা প্যাকেজ দিছিলাম, ওটা বিক্রি হয়েছে। হ্যাঁ, আর বাকি ওই 6টা কিনছি আর কি, 6টা 7টা। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে সিরিয়ালের গ্রামের হ্যাঁ, গরু। গ্রামের গরু। গ্রামের গরু। 2 নাম্বার। 2 নম্বর। মোটামুটি সুস্থ সবল, সুস্থ সবল, এসে দেখে শুনে নিবে। এসে দেখে শুনে নিয়ে যাবে। আচ্ছা, 3 নাম্বারটা সম্বন্ধে বলেন তো। এটাও 3 নম্বর। হ্যাঁ। 6 দাঁতের উপরে খিল উঠতেছে। 6 দাঁতের উপরে খিল উঠতেছে। 6 দাঁতের পরে খিল ফুটে জোয়ান হচ্ছে। জুয়ান হচ্ছে, জুয়ান হচ্ছে। সিরিয়ালের 3। সিরিয়াল। মোটামুটি সুস্থ সবল, হ্যাঁ, সুস্থ সবল গরু। সুস্থ সবল গরু। সবল, এগুলা মোটা তাজা করতে পারবে। এখন মোটা তাজা হবে, মাংস ধরবে। জি জি। সিরিয়ালের 3 নাম্বার, মোটামুটি নিখুঁত মানের। নিখুঁত মানের। আচ্ছা, সিরিয়ালের 3, সুস্থ সবল আছে, নিখুঁত মানে আছে, কোথাও কোনো ধরনের কোনো খুঁত নাই। খুদ নাই। 3 দেখছি আমরা। 4 নাম্বার এটা। এটা হচ্ছে 4 নম্বর। হ্যাঁ, এটাও জুয়ান, 6 দাঁতের উপরে জুয়ান হচ্ছে। সব হ্যাঁ। দাঁত ভালো আছে, দাঁত কাটা নাই। হ্যাঁ, আমরাও দাঁতটা দেখে নিয়েছি, যেহেতু আমরা নিজেও খামারি, হ্যাঁ, হ্যাঁ, মানে মোটা তাজা করি। কেউ না, যদি ওরকম দামে দরে না হয় হ্যাঁ, তাহলে আমরা নিজেই মোটা তাজা করি। নিজে মোটা তাজা করবো। আর এইগুলা সিরিয়াল গরু 4। এক 4 মাস নাম্বার, হ্যাঁ। এটার বয়স জোয়ান। জোয়ান, জোয়ান, নতুন জুয়ান হচ্ছে আর কি, 6 নতুন জোয়ান হচ্ছে। মোটামুটি সবকিছু ওকে আছে, সব ওকে আছে, সব ওকে আছে, নিখুঁত। আমরাও তো হ্যাঁ, মানে বিক্রি করার জন্যই কিনছি। বিক্রি করার জন্য কেনা। জি জি। আচ্ছা আচ্ছা। সিরিয়ালের 4 নাম্বার, মোটামুটি সুস্থ সবল, নিখুঁত মানের, জি, সবকিছু ওকে আছে। সবকিছু ওকে আছে। এটা 5। এটা 5। হ্যাঁ, এটা 6 দাঁত। এটা 6 দাঁত। এটা 6 দাঁত। সিরিয়ালে 5 নাম্বার, 6 দাঁত বয়স, দেশাল জাতের। দেশাল জাতের। আচ্ছা, এগুলো থেকে কয়টা করে বাচ্চা আনুমানিক নেওয়া হয়েছে?
কারো 2টা হয়েছে, কারো 3টা হয়েছে। এগুলো তো গ্রামের, আমি গ্রাম থেকে কিনছি। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো আর আমার বাসার গরু না। আচ্ছা তো আচ্ছা, 2টা 3টা করে বাচ্চা হয়েছে। 2টা 3টা করে হয়তো হয়েছে, এরকম আশা করা যায়। খুব বুড়া গরু না এগুলা, খুবই পুরানা। 5 দেখছি আমরা। 5 নাম্বারটা বললেন 6 দাঁত বয়সে, হ্যাঁ 6 বছর। সুস্থ সবল আছে, সব নিখুঁত মানে আছে। জি, তবে দাঁত কাটা কারো নাই, বুড়ো বয়সের গরু নাই, হ্যাঁ। মানে দাঁত খারাপ হয়ে গেছে দেখেন। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। 5, এটা 6। এটা 6। হ্যাঁ, এটা সম্বন্ধে বলেন তো, বয়স কয় দাঁত? বয়স এটা জোয়ান হচ্ছে, নতুন জোয়ান হচ্ছে, বয়স ভালো আছে। নতুন জোয়ান হচ্ছে, বয়স ভালো আছে। বয়স ভালো আছে। সিরিয়ালের কয় দাঁত বললেন? এটা জোয়ান 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 বয়স, 6 নাম্বার গরু। জি, তাহলে এটা হচ্ছে সিরিয়ালের 6 নাম্বার। এটা 6 নাম্বার। এটা একটা দেশাল জাতের, দেশাল জাতের, নতুন জোয়ান বয়স, নতুন জোয়ান বয়স, মোটামুটি সব সুস্থ সবল আছে। সব সুস্থ সবল আছে। 6 দেখছি আমরা, সরাইদেন দিকে দিকে। 6 নাম্বার এটা। 6 নাম্বার। হ্যাঁ, তারপর সেটা 7 নাম্বার। এটা 7 নাম্বার। এটা বয়স কয় দাঁত ভাই? এটাও বয়স নেই, নতুন জোয়ান। হ্যাঁ, নতুন জোয়ান হচ্ছে 6 জোয়ান বয়স, সিরিয়ালের 7। এটা একটা দেশাল, নিখুঁত মানের। নিখুঁত মানে, সব নিখুঁত মানে। হ্যাঁ, এগুলা মোটা তাজা বড় অনেক। মোটা তাজা হবে অনেক না? মোটা তাজা হবে। সিরিয়ালের 7। তারপর সেটা 8 নাম্বার। তারপর সেটা 8 নাম্বার। হ্যাঁ, এটাও 6 দাঁত। 6 দাঁতের পর জোয়ান হচ্ছে। 6 দাঁতের পরে জোয়ান হচ্ছে। 6 দাঁত, এটা 6 দাঁত। 6 দাঁত। 6 দাঁত। সিরিয়ালে 8 নাম্বার। এটা একটা দেশাল জাতের, মোটামুটি সব ঠিকঠাক আছে। সব ঠিকঠাক আছে ভাই। 8 নাম্বার এটা, এটা একটা দেশাল জাতের। আচ্ছা, তার পাশে এটা 9 নাম্বার। তার পাশে একটা 9 নাম্বার। হ্যাঁ, এটা সম্বন্ধে বলেন। এটা হচ্ছে দেশাল জাতের একটা গরু। এটা 6 দাঁতের উপর খিল উঠতেছে, একদিকে উঠছে একদিকে উঠে না। 6 দাঁতের উপর খিল ফাটে, জোয়ান হচ্ছে। জোয়ান হচ্ছে, একদিকে উঠছে একদিকে উঠে না। হ্যাঁ, সিরিয়ালের 9 নাম্বার। এটা একটা দেশাল, দেশাল, মোটামুটি নিখুঁত মানের। সব দেশাল গরু নিখুঁত মানে। হ্যাঁ, নিখুঁত মানের, কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই। কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই। সিরিয়ালের 9, আর এটা 10। এটা 10। তাহলে এই 10টা গরু নিয়ে একটা লট। জি, এটাও 6 দাঁতের খিল উঠতেছে। এটাও 6 দাঁতের খিল ছয় উঠছে। দাঁতের আছে। আচ্ছা আচ্ছা, নিখুঁত গরু সব। নিখুঁত গরু সব। আর আমি যে প্যাকেজটা দিলাম, হ্যাঁ এটা আমার এখন মনে করেন আমি মিলাইছি, আর পরবর্তীতে হ্যাঁ এই ধরনের গরু কিনা যাবে না। মানে এটা এখন 2 মাস টাইম আছে করতে। হ্যাঁ হ্যাঁ, 2 মাস টাইম আছে। এই 2 মাসের ভিতরে এগুলা ছোট গরু ফিট হয়ে যাবে, Fit হয়ে যাবে। 50 দিনে। আচ্ছা আচ্ছা, দেওয়ার পরে যারা কিনবে বা আমি কিনলে হ্যাঁ, একটু ভরপুর গরু কিনতে একটু হবে। ভরপুর গরু যেহেতু কিনতে আমিও হবে। খামারি, আচ্ছা আচ্ছা, যারা এখন নেবে তারা এটা কিনতে পারবে। তারা এটা কিনতে পারবে। কুরবানি তাহলে 10, এটা 9। সরাইতে দেখি একটা করে। এটা হচ্ছে 8। এটা 8, হুম, এটা 7, এটা 7, এটা 6, এটা 6, এটা 5, এটা 5, তারপর সেটা 4, এটা 4, 3, 3, 2। এটা 2, এটা প্রথম নাম্বার। এটা প্রথম নাম্বার। আচ্ছা সাদেকুল ভাই, বলেন, তাহলে এই গরুগুলো মোটামুটি একেবারে ফুলফিল ফ্যাটারিং হতে কতদিন সময় লাগতে পারে? এগুলো আমি যদি ফুলফিল ফাটানিং করি এলে 45 থেকে 50 দিনে ফাটানিং হয়ে যাবে। 45 থেকে 50 দিনে। হ্যাঁ যারা নিয়ে যাবে 10 দিনের মতো ওকে রেস্টে রাখবে। যারা দুধ নিয়ে গেলে হ্যাঁ 10 দিন খাওয়া দাওয়া ধরায়, কৃমিনাশক করবে, হ্যাঁ, হ্যাঁ। টনিক জিঙ্ক দেওয়ার পরে হ্যাঁ, হালকা খাওয়া দাওয়া দিবে। বাস দিনে সকাল বিকালে 1 কেজি করে দানাদার দিলে চলবে। আচ্ছা আচ্ছা, লাস্টের মাসে হয়তো সকালে 1 কেজি, বিকালে 1 কেজি দিলে খাওয়া হবে। ফাটাফাটি এইগুলাতে তেমন খাওয়া লাগে না। তেমন খাওয়া লাগবে না। আচ্ছা, এখন রেটের বিষয়ে বলেন, কত করে পার পিস? রেটের বিষয়ে আমি অত রেট দিই না। আমার একটা মোটামুটি রেট থাকে, আমি আর অত কমাই আমার রেট। হ্যাঁ, আমার 41,500 টাকা করে রেট। 41,500 টাকা। বাকি আলাপ আলোচনা ফোনে হবে। হ্যাঁ, ফোনে হবে। আচ্ছা, তাহলে মোটামুটি 50 থেকে 60 দিনে তৈরি হয়ে যাবে আশা করা যায়। হ্যাঁ, 60 দিনে তৈরি হয়ে যাবে। ফুলফিল ফ্যাটারিং হয়ে যাবে। আচ্ছা, ছোট করে এরকম তৈরি হয়ে যাবে। হ্যাঁ, মোবাইল নাম্বার দেন। 017 017 65 65 93 93 82 82 19। 19। ঠিক আছে, ধন্যবাদ। আর যারা নিতে চায় হ্যাঁ। আমার সাথে যোগাযোগ করবে। ঈদের কয়েকদিন আছে। হ্যাঁ এখন ঈদের পরে যে মোটা গরুগুলো বিক্রি করছে এগুলোর অনেক কিন্তু চাহিদা বেড়ে গেছে। দাম আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। বাজারে অনেক বেশি। হ্যাঁ, যে নিতে চায় সে দেশে এসে দেখে যাচাই করেও নিতে পারবে। ঈদের পরে তো এই গরুগুলোর রেটটা কিছুটা বাড়ার সম্ভাবনা আছে। অবশ্যই পারবে, এখনই বেড়ে গেছে। এখনই বেড়ে সব গেছে। মোটা গরু যারা ছেড়ে দিয়েছে তারা এগুলো কিনতেছে। এগুলো কিনে খামারে দাম ঢুকাবে। বেড়ে গেছে 1,500 আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলা কান্দেপুর এলাকা থেকে টোটাল 10 পিস গরু দেখানোর চেষ্টা করলাম। যাদের পছন্দ হবে তারা অবশ্যই নিঃসন্দেহে দেখে শুনে বুঝে যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।